আসসালামু আলাইকুম। দেখেন অনেকদিন হয়ে গেছে ইউটিউবের মধ্যে সকালের সিনটা দেখায় না। এটা সকালের সিন, 5টা 50 বাজে সকালে সৌদি আরবে। দেখেন এটা কিন্তু মসজিদ, এখানে গিয়ে ঈদের নামাজ পড়া হয় না। ঈদের নামাজ পড়া হয় জামি মসজিদ, বড় মসজিদে। আমরা ঈদের নামাজ পড়ে আসতেছি। আসলে ভাই পৃথিবীতে সময়টা অনেক কিছু পাল্টে যায়। কার কোথায় সময় আসে কে বলতে পারে না। সময় 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 কার জন্য থাকে না। সবার জন্য দোয়া করবেন ভালো, যে অন্য জাতীয় হোক কেন, সে তো মানুষ। মানুষের জন্য মানুষের দোয়া করে ভালোবেসে ইনশাল্লাহ। আমরা কোথায় মা বাপ কেউ নাই পৃথিবী ভাই। আজ থাকলেও ভাই প্রবাসী জীবনে কেউ মানে নাই মতন। মানে মনে কষ্ট খুব লাগে। এমন একটা ঈদ বছর একটা ঈদ গেছে, কোরবান আসে গেছে, কোরবান যাচ্ছে গা। কত আশা করে থাকতাম, মানে আমাদের একটু ঈদের সময় খুব আনন্দ করি, মানে সবাই ভাই বোন আত্মীয় বন্ধুদের সাথে সবার সাথে একটু বসি, অনেক কিছু খাই, মাংস রুটি খাই, সবার সাথে কোলাকুলি করি। এই জীবনটা ভাই কখন চলে গেছে, সেটা প্রবাসী যখন পাচ্ছি তখন চলে গেছে ভাই। মানে এটা খুবই কষ্ট লাগে। মানে বোঝার মতন, কাছে বসার মতো কেউ নাই। থাকলেও যার কাজ হচ্ছে ব্যস্ত থাকে, কার কাজটার জন্য গুরুত্ব দেয় না। কখন 2 চোখের 100,000 কিলোমিটার নিজের দেশে স্থান হইতে পারবো, সেটার উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিও বলতে পারবো না আমি কখন দেশে যাব। উপর আল্লাহ যদি বাঁচে রাখে, তাহলে মা আবার চেহারা দেখতে পারবো, মানে দেশের পরিবেশটা দেখতে পারবো, আগের স্মৃতিগুলো আবার দেখতে পারবো। সেই স্মৃতি ভাই কখন চলে গেছে, যখন প্রবাসী জীবনে পা দিছি, সেটা মনে হয় আমার মন থেকে হারিয়ে গেছে। তাই ভাই খুবই একটা কষ্ট লাগে। জীবনে সব কিছু থাকলেও নাই মতো চলাফেরা করা লাগে। আমরা আজকে সারা রাত ডিউটি করছি ভাই। দোকান খুলছি 2টা বাজে, দিনে 2টায়, বন্ধ করছি রাতে 4টায়। আবার 5টা 20 নামাজ পড়তে গেছি। এখন আসি দোকান খোলা লাগবে ভাই, কিছু করার নাই। প্রবাসী জীবন তো মানে কপিলে যেটা বলে এটা করা লাগে, ডর লাগে। তখন আমাদের তো ফুলের দোকানের কাজটা ভাই নিজের একটা করা লাগে। জীবনের সুখটা ভাই অনেক আগে ভুলে গেছি।